সুন্দর মেঘলা আকাশ ছিল, 10 মিনিট বৃষ্টি হলো, তাতে দেখো কিছুই ভিজলো না, গাছপালার কিচ্ছু ভেজেনি। মাঝখান থেকে আমার গাছে জল দেওয়াও হলো না, অবশ্যই এখানে ভর্তি আছে জলেই, দেখো টপ টপ করে পড়ছে। এই যে বৃষ্টি হয়েছে মুষলধারেই, কিন্তু সেরকমভাবে হলো না, মানে বেশিক্ষণ হলো না দেখে, আর গরমটাও কমলো না। হ্যাঙ্গিং টপগুলো একদম চৈটুম্বুর হয়ে গেছে, জোরে হয়েছে তো আকাশ এখন দেখো। আর এই দেখো সূর্যদেব চলে এসছে, আরে মানে পাগল পাগল হয়ে লাগছে, আরও গরম বেড়ে গেল চিটপিটানি। আর এই দেখো আমার এই ফুলগুলো আবার এসেছে করি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। ওরে বাবা দেখো, একটু আগেই বৃষ্টিতে বেরোতে পারছিলাম না, মিনিট 10-15 বৃষ্টি, ম্যাক্সিমাম 15 মিনিট হবে ঘড়ি ধরে যদি দেখতে যাই। এত সুন্দর বৃষ্টিটা নামলো, ভাবলাম কি, আর প্রচণ্ড জোরে নামলো, ভাবলাম বেশ সুন্দর ঠান্ডা হয়ে যাবে আজকের পরিবেশটা। ওকে সেই নর্থ বেঙ্গলের মতন বৃষ্টিটা নেমেছিল, মনে হচ্ছে যেন এখন সারাদিন এভাবে চলবে, কিন্তু হলো না, চলে গেল বৃষ্টি কোথায়। আমরা আমাদের জায়গাতেই রইলাম। তা যাই হোক, গাছপালার জন্য একটু ভালো হলো। আমার গাছে আপাতত জল দিতে হবে না, সকালবেলায় রাতে দিব। তা চলো, সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রচুর কাজ। বৃহস্পতিবারে একটু সময় বেশি লাগে ঠাকুর ঘরে, জানোই। আর ঘরটা মোটামুটি কয়েক সপ্তাহ ধরেই মাই পাচ্ছে, আমি আর যেহেতু সময় করে উঠতে পারছি না, সেই জন্য সকাল থেকে দুই দিকে রান্না, দুটো মানুষকে দেখাশোনা করে আমি পারছি না, সত্যি কথাই আমি যেটা স্বীকার করছি, যে আমার এখন আগে যেটা প্রয়োজন আমি সেটাই আগে করছি। ভগবানকে আমি পরে গিয়ে পুজো দিই আমার মতন করে, মনটা আমার তখন শান্তি হয়। হুড়োহুড়ি করে আমার হয় না ঠাকুর ঘরের পুজো। তো যাই হোক, মা ঘট বসাচ্ছে, মানে বসাবে, স্নানে গেছে, চাটা খেয়ে। এখন আমি ফুল টুল তুলবো, গাছেও জল দেওয়ার ব্যাপার থাকে, তো এখন গাছে জল দেওয়ার দরকার নেই, প্রচণ্ড জল হয়ে আছে যা দেখলাম এটাতে। চলো শুরু করি আজকের ব্লগটা এখন থেকে। সকলে ভালো থেকো, সারাদিন খুব সুন্দর করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো বসিয়ে দিলাম সকালের জলখাবার পর্ব। এটা দুপুরের চাল, জল দিয়ে ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভিজিয়ে থাকবে, তারপরে গিয়ে ভালো করে করতে করতে ধুয়ে জলটা গাছগাছালিতে দিয়ে দেবো। চালের জল, ডালের জল, সবজি ধোয়ার জল, এগুলো না আমি গাছে দিই, এটা খুব মানে ভালো গাছের গোড়ার জন্য। আর এটা এখন সকালে মেয়ের জন্য বসাবো প্রেসার কুকার। ওই যে ওখানে রুটি হয়ে গেছে, এই যে রুটি রাখবো, তাওয়াটা ঠান্ডা হয়ে যাওয়া তো ওখানে দিয়ে রাখলাম, ওইখানে এখন বসিয়ে দিই। চলো, দেখো এটা হচ্ছে খারকোল পাতা, আর আমি হাতে পরে নিয়েছি একটা গ্লাভস। শাশুড়ি মাচুল রং করতো, সেই সময় এই গ্লাভসটা পেতেন, সেখান থেকে একটা গ্লাভস। কারণ খারকোল পাতা না অনেক সময় আমাদের হাত চুলকায়, এটা তো কচুরি একটা প্রজাতি, এটাকে বলে খারকোল পাতা। দেখো দেখতে এরকম হবে, আর খুব সুন্দর। আমার বাড়িতে কিন্তু, মানে আমার বাবার বাড়িতে এমনিই পাওয়া যায়। এই যে দেখো 3 কোনা পাতাটা হয়, আরও ভালো একটা পাতা দেখাই, তাহলে আরও তাড়াতাড়ি চিনতে পারবে। এই দেখো, আগে কাটবো, কারণ এইটা পরে আর কাটা, ভেজানো অবস্থায় কাটা যাবে না। এইখান থেকে আমি বাদ দেবো, আর এটাকে একদম ঝিরিঝিরি করে ডাটাটা দাও। পাতাটাই মেনলি টেস্টি। চলো কেটে নিই। আমার কিন্তু খুব ফেভারিট খাবার এই খারকোল পাতা বাটা। আমি যদিও বাটা বুটি শাক পত্র এগুলো খেতে বেশি পছন্দ করি, অবশ্য মানুষের না দেখবে জীবনের এক একটা স্টেজে এক এক রকমের
খাওয়ার ইচ্ছে বা খাওয়ার টেস্টটা হয়, বদলায় সেগুলো আস্তে আস্তে। আমিও কিন্তু তাই দেখছি, আগে এক রকমের জিনিস পছন্দ হতো, এখন আরেক রকমের পছন্দ হয়। আর কেমন দু হাতে দুখানা চুল রং করার গ্লাভস পরে নিয়ে সবজিটাকে কাটছি। আসলে যার পূর্ব অভিজ্ঞতা আছে এই শাক কাটার, সেই গ্লাভসটা পরেছি কেন বুঝতে পারবে। তাও একবার বলি তোমাদের, যখনই খারগোল পাতা কাটবে, যদি কোনো কিছু না থাকে অ্যাটলিস্ট একটা ওই যে জিনিসপত্র দেয় যে ক্যারি ব্যাগগুলো, ওগুলো দু হাতে দুখানা ঢুকিয়ে নিও, না হলে কিন্তু খারগোল পাতা হাতে লাগলে হাত খুব চুলকায়। এটা চুলকাবেই, একটু পরে হয়তো ঠিক হয়ে যায়। আর তার সাথে তো খারগোল পাতাটার মধ্যে তো একটু জল জলও থাকে, ধোয়া টোয়া থাকে, বা হয়তো শাকের মধ্যে জল দিয়ে ছিটিয়ে রাখে সবজিওয়ালারা, সেই জলটাও থাকে, তো তখন আরও বেশি চুলকোতে শুরু করে। এটার একটা সায়েন্টিফিক কারণ রয়েছে, কেন কচু শাক বা এই ধরনের শাকগুলো হাত দিয়ে ধরলে বা খাওয়ার পরে অনেক সময় অনেক কিছুতে গলা চুলকোয়, সেগুলো তো অন্য একটা ব্যাপার রয়েছে, যাক সেগুলো আর এখানে ডিসকাস করছি না। যেটা বলছিলাম, এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। যে জিনিস মানুষ ভালোবাসে দেখবে সেটা রান্না করতেও সে খুব পছন্দ করে, সে যত খাটনির জিনিসই হোক। এটাও কিন্তু তাই। প্রথমেই দেখো কুচি কুচি করে কেটে নিলাম কাঁচি দিয়ে, এখানে একটু লবণ দিয়ে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছি। খানিকক্ষণ পর সেটাকে ছেঁকে তুলে নিলাম। এই বাটার সাথে কিন্তু আমি রসুন আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, তবে কাঁচা লঙ্কা ঘরে খুব একটা ভালো ছিল না, কেমন পচা পচা, সেই জন্য না একটু অন্য লঙ্কার গুঁড়ো দেবো। তা যাই হোক, পেটে দেখো কি সুন্দর হয়েছে। আর এখন তেল গরম করার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে বাটারটা, তার সাথে এবার দিব আস্তে আস্তে, দেখো হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য দিলাম, আর এটা হচ্ছে লবণ। এই তিনটে জিনিস দেওয়ার পর এবার আমি ভালো করে ধিমি আঁচে পুরোটাকে এভাবে নাড়তে নাড়তে ভাজবো, বা বলতে পারো সাঁতলাবো। এই দেখো আমার পুরো জল শোকানো হয়ে গেছে বাটাটা থেকে, আর রংটাও কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে যে রান্না বসিয়েছি, আমার পাগল পাগল লাগছে এখানে রান্না করতে। তাও তো এখানে একটা জানালা আছে, এই পাশে একটা জানালা আছে, পাগল হয়ে যাবো এবার গরমে আমি, সত্যি কথা। আর এত ঘাম, এত ঘাম, আমি আর নিতে পারছি না এত ঘাম, এত দুর্বল হয়ে যাচ্ছি সত্যি কথা। এই লবণ জলগুলো বেরোলে সেই লবণ জলটাকে তো আবার ঢুকাতে হবে, সেটা ঢুকানোর সময় কোথায়। আমি সত্যি সত্যি বলছি, মানে বোধহয় লিটারকে লিটার জল বেরোয় কাজ করতে গেলে। মানে সব থেকে কষ্ট হচ্ছে রান্না করা। আর এই মাছ ভাজতে যে এত সময় লাগে, মাছ রান্না হচ্ছে সব থেকে কষ্টকর রান্না, সব থেকে কষ্টকর। পুরোটাই একেবারে এতক্ষণ সময় ধরে ভাজো, মশলা কষাও, আলাদা আলাদা করে করো, মানে বিরক্ত লাগে একের সময়, জানো তো। সত্যি কথা বলতে মনে হয় কি তখন রান্নার লোক রেখে দিই, কিন্তু রান্নার লোক রাখলে ভাবা সম্ভব না সেটা। চলো আবার পরে আবার ভাবছি কী হবে, আমি একটু বসতে হবে, না হলে পারবো না সেকেন্ড অপশানে, মানে সেকেন্ড রান্নায় যেতে। আর এই চিটপিটে গরমের জন্য মানে দেখো অবস্থাটা, দেখো পাচ্ছি না, নিজের জামাতেই নিজেকে মুছতে হচ্ছে, এত ঘেন্না লাগছে টাওয়াল ফাওয়াল দিয়ে মুছতে। এক এক করে দেখো সকলেরই সকালে জলখাবার রেডি করছি। এখানে রুটিগুলো দিয়ে দিলাম, ওকে দিয়ে বললাম 3টে রুটি, তার সাথে একটু তরকারি, আর আজকে একটা ডিম সেদ্ধও দিয়েছি। যাই হোক, সকলের জলখাবার এক এক রকমের আলাদা আলাদা, সবাইকে সব দিয়ে দিলাম। আজকে দেখো রান্না করে নিচ্ছি এই মাছগুলো। প্রথমে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নেব মাছগুলো, হলুদ আর লবণ। আর ওইদিকে তেলও কড়াইতে চাপিয়ে দিয়েছি। এখন এই তেলটা গরম হয়ে উঠলে এক এক করে মাছের ঝোলগুলো করার জন্য মাছগুলো ভেজে নেব কড়া করে। এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে এখন ভেজে নিচ্ছি। এবারে তেল গরম হয়ে উঠলে তার মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনে জিরে
গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর শেষে দিয়ে দিলাম দেখো টক দই, আর একদম শেষে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। যা গরম পড়েছে, পাতলা করে মাছের ঝোল না করলে পরে অনেক কিছুই ভয় লাগছে, যেমন গ্যাস হয়ে যাওয়া বা অ্যাসিডের সমস্যা, এগুলো তো হয়ই। আর গরমে মাথা যা ধরবে, তার মধ্যে আবার মেয়ের একটু গায়ে জ্বর জ্বর ভাব হয়েছে, এই সর্দি গরমি করে এই কাণ্ডটা ঘটছে। আর এখানে আমার ভাত প্রায় হয়েই এসেছে। দুপুরের রান্নাবাড়িটায় ভাত নামলেই আমার মোটামুটি শেষ হবে। আর আজকে তো বেশ কিছু খাবার দাবার রান্না হয়েছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই দেখো, সেই মাছটা নিয়েছিলাম না, সেই মাছ কিছুটা ছিল সবার জন্যই, আজকে আবার কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। এর সাথে করেছি মাছের ঝোল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে দেখো মাছ পটকা, যেটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে পাতলা করে একটু মসুর ডাল, এটা অবশ্য আগের দিনেরই ছিল করা, সেটাই ওকে একটু গরম করে দিলাম। আর এখানে করেছি বাঁধাকপি ঘন্ট। সত্যি কফিটা অসময়ের জন্য বেশি সুন্দর লাগছে এখন খেতে। আর এখানে এই যে খারকুল পাতা বাটা, যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর সাথে করেছে তেতো, একটু আলু আর করলা দিয়ে ভাজা ভাজা, অল্প করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। দেখো, দেখলেই বুঝতে পারবে, তেতোটা না হলে পুরোপুরি চলে যায় বেশি কড়া করে ভাজলে। তা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন একটা দিনে।